আজকে ভাবছিলাম যে একটা চেরি ফল আর্ট করব। তো এটার জন্য আমি প্রথমেই পেন্সিল দিয়ে হালকাভাবে স্কেচ করে নিয়েছি। দেন হচ্ছে আমি এটাকে মার্কার দিয়ে আবার বর্ডার করে নিয়েছি যেন তোমরা ইজিলি বুঝতে পারো যে আমি কোথায় কিভাবে লাইনগুলোকে ড্র করছি। তো এরপর হচ্ছে আমি কিছু ওয়াটার ড্রপ আঁকবো, এই জন্য হচ্ছে কিছু ডট ডট দিয়ে দিচ্ছি। তোমরাও সেম প্রসেসটা ফলো করতে পারো। তো এভাবে করেই হচ্ছে আমি ফুল চেরিটা ড্র করে নিব। এটার জন্য হচ্ছে আমি অ্যাক্রিলিক পেইন্ট ইউজ করছি, আর এখানে হচ্ছে এই অ্যাক্রিলিক কালারটা নিয়েছি একদমই কম পরিমাণ, আর একটু ওয়াটার ইউজ করেছি। দেন হচ্ছে আমি পুরোটাকে সুন্দরভাবে পেইন্ট করে নিব। তো একই প্রসেসে হচ্ছে আমি একটা চেরি কালার করে নিলাম, এবং হচ্ছে এই পাশের চেরিটাও আমি সুন্দরভাবে কালার করে নিব। তো এই কালারগুলো করার পর আমি এগুলোকে একটু শুকানোর জন্য অপেক্ষা করব। আর অ্যাক্রিলিক পেইন্ট করার জন্য কিন্তু খুব বেশি পানি ইউজ করার প্রয়োজন নেই, হালকা একটু পানি ইউজ করলেই হবে। তো এখন হচ্ছে আমি এটাকে একটু শুকানোর জন্য অপেক্ষা করব। আর আমি উপরের পাতাগুলো এখন কালার করে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি ব্ল্যাক কালার আর হচ্ছে গ্রিন কালারটা মিক্সড করে আমি পাতাটার মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর হচ্ছে হালকা একটু অলিভ কালার দিয়ে আমি হচ্ছে এই চেরি ফলের যেই ডাটা আছে সেটাকেও কালার করে নিলাম। তো এখন হচ্ছে আমি ওয়াটার ড্রপ আঁকার জন্য এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে একটু আমি কম পরিমাণে নিয়েছি যেন হচ্ছে সম্পূর্ণ হোয়াইট না হয়ে যায়, একটু হচ্ছে হালকা শ্যাডোর মতো থাকে রেড কালারটা, এরকমভাবে কালার করে নিতে হবে। তো আমি একই প্রসেসে সব জায়গাতেই এভাবে একটু একটু করে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই কালারটা শুকানোর পরে আমি বাকি কাজ করব। তো আমি হচ্ছে ঠিক একই প্রসেসে ওপর থেকে এভাবে হালকা করে লাইন ক্রিয়েট করে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে। তো অনেকটা দেখতে এরকম হবে। তো চেরি ফল কার কার পছন্দ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে, আর এই পেইন্টিংটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে। যারা হচ্ছে এটা টিউটোরিয়ালটা চাচ্ছিলে তোমাদের জন্য এটা আপলোড করে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।